আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, সো ইন্ডেক্সের ডাউন সুইং তো কন্টিনিউ করতেছে। সো আজকে আমরা ডাউন সুইং এর যে ক্যান্ডেলটা পেয়েছি, এই ক্যান্ডেলের নিচে কিন্তু একটু উইক পেয়েছি। সো নিচে উইক মানেই কিন্তু বায়ার অ্যাক্টিভ। অ্যাজ এ হোল যে সকল স্টকের মধ্যে বায়ার অ্যাক্টিভ এমন কিছু না। নিচে উইক মানে কোনো না কোনো স্টকের মধ্যে কিছু না কিছু স্টকের মধ্যে বায়ারের অ্যাক্টিভিটি অবশ্যই থাকবে। তারই রিফ্লেকশন হচ্ছে এই নিচের উইক। অ্যাজ এ হোল ইন্ডেক্স কিন্তু প্রপার ডাউন সুইং এ মেইনটেইন করার চেষ্টা করতেছে। আমি যে কিছু কাল্পনিক রেখা এঁকেছিলাম, তার মধ্যে এইটা কিন্তু ব্রেক করে চলে গেছে। তো সামনে কিন্তু তার নিচের যে লাইনটা আছে, এই লাইনে রেসপেক্ট করে কিনা দেখার বিষয়। এটা রেসপেক্ট না করলে তার নিচেরটা এবং এটাও যদি রেসপেক্ট না করে, আমার কাছে মনে হয় অবশেষে এই জায়গা থেকে একটা বাউন্স করতে পারে। যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে, বাউন্স করলেও খুব একটা বড় হয়তো আপসুইং হবে না। এখন এর মধ্যেও একটা আশার বাণী আছে যে আগামীকাল যদি ইন্ডেক্স বাউন্স করতে পারে, তাহলে কিন্তু প্রপার একটা ডাবল বটম টাইপ সিনারিও হবে। সো ডাবল বটম টাইপ সিনারিও হলে কিন্তু একটা আপসুইং আমরা এক্সপেরিয়েন্স করি এবং একটা বড় আপসুইং এক্সপেরিয়েন্স করি। এই যে ডাউন ট্রেন্ডেরও জার্নি, সো ডাউন ট্রেন্ডের ইন্ডেক্সের জার্নিতে কিন্তু কখনোই ডাবল বটম টাইপ সিনারিও ক্রিয়েট করতে পারে নাই। প্রত্যেকটা সুইং এর বটম নিচে হয়েছে। এখানেও নিচে হয়েছে, তার নিচে হয়েছে, এটাও তার নিচে হয়েছে। সো এখান থেকে একটা বাউন্স করতে পারলে এটা কিন্তু একটা আশার বাণী হতে পারে। ভলিউমটা আবার কমে যাচ্ছে। সো ইন্ডেক্স যখন ডাউন সুইং এ চলতে থাকে, ভলিউমটা কমতেই থাকে। আবার যদি একটা বাউন্স ব্যাক পায়, ভলিউমটা কিন্তু আবার ইনক্রিজ করবে। এই আপসুইং এর ক্ষেত্রে যখন আমরা যে এইরকম দেখেছি, এইখান থেকে বাউন্স যেদিনই করুক, আবার কিন্তু ভলিউমটা ইনক্রিজ করবে। আগেও যেটা বলেছি যে ইন্ডেক্স কিংবা মার্কেট খারাপ হলেও কিন্তু কিছু না কিছু কোনো না কোনো স্টকের মধ্যে ট্রেড প্ল্যান করার স্কোপ থাকে। ইন্ডেক্স যখন নেগেটিভ প্লে করতে থাকে, সেই স্কোপটা অনেক ছোট থাকে, ট্রেড প্ল্যান করার জায়গা অনেক কম থাকে। কিন্তু এমন না যে ট্রেড প্ল্যান করার জায়গা থাকে না। ইন্ডেক্স যখন ভালো থাকে তখন প্রচুর স্টকের মধ্যে ট্রেড প্ল্যান করার স্কোপ থাকে। তো যেহেতু আজকে নিচে অল্প একটু হলেও উইক এসছে, তো সেগুলা ট্রেড প্ল্যান করার জায়গা অবশ্যই আছে আমার কাছে মনে হয়। কিন্তু আপনাকে খুব স্মার্ট হতে হবে এবং লস অ্যাকসেপ্ট করার মেন্টালিটি থাকতে হবে। তাহলে আপনি ডাউন ট্রেন্ডে ট্রেড করতে আসেন। আদারওয়াইজ আপনার ক্যাশ ফ্রি রাখেন। ফার্স্ট টাইম এর কথা বলেছিলাম যে ক্যান্ডেলটা ভালো লাগতেছিল। সো আজকেও কিন্তু একটু পজিটিভিটি দেখিয়েছে। খুব একটা স্ট্রং কোনো কিছু না। ও আবার এই সাইড ট্রেন্ডে কিংবা সাইড প্লে করার চেষ্টা করতেছে। সো আজকেও কিন্তু এই দামের উপরে ছিল। সো এখানেও এক্সিট নেওয়ার একটা সুযোগ ছিল। যেহেতু ভলিউম ছোট পরিসরে ডেভেলপ করতে পেরেছে। সো আমার কাছে মনে হয় খুব একটা চিন্তিত হওয়ার কিছু নাই। যদি না ও এই জায়গাটা ব্রেক করে না দেয়। সো এখনো সাইড প্লেই করতেছে। সো এটা আবার ব্রেক করলে কিন্তু সুন্দর নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ হতে পারে। এবি ব্যাংকের কথাও বলতে চাই। আজকে কিন্তু ব্যাংক সেক্টরের কয়েকটা স্টকের মধ্যে এই যে এই টাইপের বাউন্স ব্যাক সিনারিও এসছে। প্রপার একটা ডাউন সুইং এর পরে সুন্দর একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে। সো এবি ব্যাংকের মধ্যেও তার রিফ্লেকশনটা আছে। সো দেখা যাক এখান থেকে আপসুইং হয় কিনা। সো এখানেও কিন্তু এই ধরনের ক্যান্ডেলের আমরা ছোট হলেও একটা রিফ্লেকশন পেয়েছি। সো এই দিন যারা এন্ট্রি ট্রাই করেছেন, সো এর পরের দিনে ভালো হলেও কিন্তু আপনার এক্সিটটা প্ল্যান করে ফেলতে হবে আর্লি। কারণ ডাউন ট্রেন্ডের ডাউন সুইং গুলার আপসুইং হবে ছোট। এখানেও দেখেছি, এখানেও দেখেছি। সো এখানে যে আপসুইং হয় সেটা ছোট হবে, এই মেন্টালিটি রাখতে হবে। যেসব স্টকের মধ্যে প্রপার কারেকশন হচ্ছে, ফর এক্সাম্পল অ্যাকমি ল্যাব, সো এগুলা কিন্তু অবশ্যই অবজারভেশনের ভেতরে রাখতে হবে। যে এই ডাবল বটম একটা সিনারিও হতে পারে কিংবা তার আগেও একটা সিনারিও হয়ে বাউন্স করতে পারে। যেদিনই বাউন্স করবে ইন্ডেক্সের রিফ্লেকশন থাকবে, সেইদিন কিন্তু এখানে ট্রেড প্ল্যান করার স্কোপ হবে। সো সকল ডাউন ট্রেন্ডি স্টক যেগুলো প্রপার কারেকশন হচ্ছে, সেগুলোর জন্য কথাবার্তা কিন্তু সেইম। সো
যেসব স্টকে কারেকশন হচ্ছে সবগুলো অবজারভেশনের মধ্যে রাখতে পারেন। এআইএল এর কথা বলতে চাই, এই যে কারেকশন হচ্ছে বলতেছিলাম যে কারেকশন গুলোকে অবশ্যই অবজারভেশনের ভিতর রাখতে হবে। তো ইন্ডেক্সের এই ছোট্ট উইকের সাথেই কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে আমি বলব। আমরা এইখানেও এরকম একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পেয়েছিলাম। তারপর থেকে ছোট হলো একটা আপসুইং হতে দেখেছি। সো এই জায়গাতেও কিন্তু সেইম বিষয়টা রিপিট হতে পারে। ও কিন্তু একদম ছবির মতো ট্রেন্ড মেইনটেইন করে চলতেছে। প্রপার আপসুইং হচ্ছে, আবার মুভিং এভারেজ এর কাছে আসতেছে, আবার বাউন্স ব্যাক দিচ্ছে, আরেকটা আপসুইং হচ্ছে, আবার মুভিং এভারেজ এর কাছে আসতেছে, আবার বাউন্স ব্যাক দিচ্ছে, আবার উপরে যাচ্ছে। সো খুবই সুন্দর। সো এই সেইম এই বিষয়গুলাই যদি আমরা রিপিট করে দেই, এখান থেকে কিন্তু আরেকটা আপসুইং এক্সপেক্টেড। সো ভলিউমটাও গেইন করেছে। সবকিছু মিলিয়ে এআইএল লুকস ভেরি গুড টুডে। আলহাজটা এক্স নিয়েও তো কয়েকদিন ধরে বলতেছিলাম, এট লিস্ট এই কারেকশন এ কিন্তু পড়ে যাচ্ছে না। এটাই একটা পজিটিভ সাইন। যদিও সিনারিও গুলো যে খুব একটা ভালো, এরকম কিন্তু না। এগুলাকে আমি সেল সিনারিও বলতে চাই। যেহেতু ভলিউমের অ্যাক্টিভিটি খুবই আছে, খারাপ মার্কেটে তো কারেকশন হওয়ার কথা বাকি স্টকগুলোর মতো। যেহেতু সেটা হচ্ছে না, এইজন্য আমি এটাকে বলতেছি ভালো। কিন্তু এটা কিন্তু আমার হিসাবে প্রপার একটা সেল সিনারিও। কারণ মুভিং এভারেজ থেকে দূরে। সেল সিনারিও হলে কারেকশন এক্সপেক্টেড হয়। সেটা হচ্ছে না, এইজন্য এটাকে ভালো বলতে চাচ্ছি। ভলিউমের অ্যাক্টিভিটিও কিন্তু খুবই সুন্দর আছে। লেটস সি। এখান থেকে আরেকটা আপসুইং এর ফেজ এর দিকেও যেতে পারে। আবার প্রপার কারেকশন হয়ে নিচে এসে একটা বাউন্স ব্যাক দিয়ে আপসুইং এর দিকে যেতে পারে। সো এইখানেও যদি কেউ ট্রেড প্ল্যান করেন, তাকে কিন্তু এই জিনিসটা মাথায় অবশ্যই রাখতে হবে। যদি এখান থেকে কারেকশনও হয়, এই কারেকশনটুকু হজম করার শক্তি আপনার থাকতে হবে। এবং এইখানে এসে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, ওইদিন কিন্তু নতুন করে কোয়ান্টিটি রিইনফোর্স করার অ্যাবিলিটি আপনার থাকতে হবে। যদি এইরকম অ্যাবিলিটি আপনার থাকে, দেন আমি বলব এইসব জায়গায় ট্রেড প্ল্যান করেন। আর যদি না থাকে, আমি বলব আরেকটু সময় দেন। স্টকটা কারেকশন হয়ে নিচে আসুক, কিংবা আরেকটু উপরে গিয়েও যদি কারেকশন হয়ে নিচে আসে, দেন এই জায়গাটা আপনি ওকে ট্রেড প্ল্যান করার জন্য বেছে নেন। অ্যাপেক্স, ট্যানারির কথাও বলতে চাই। লো পেইড কিছু স্টকের মধ্যে আজকে এই টুকটাক একটু অ্যাক্টিভিটি দেখা গেছে, আমার কাছে মনে হয়েছে যে ভালো হতে পারে আপকামিং ডেইজ। মানে অ্যাপেক্স ট্যানারি প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে, ভলিউমগুলো সুন্দর পেয়েছে, গ্র্যাজুয়ালি ভলিউম ডিক্লাইনিং। সো এই মুভিং এভারেজ থেকেই কিন্তু ডাউন সুইং এ এসে আরেকটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হয়েছে। লেটস সি যে এখান থেকে প্রপার একটা আপসুইং হয় কিনা। বিএসসি ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং না আসলেও একটা ডাবল বটম টাইপ সিনারিওর খুব কাছাকাছি থেকে কিন্তু একটু বাউন্স করার চেষ্টা করেছে। ভলিউমটা একটু হলেও পেয়েছে। ক্যান্ডেলের উপরে উইক, এই টাইপের উপরে উইক ক্যান্ডেল থেকেও তো ভালো করেছিল। সো এইখান থেকে কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড। এটার মধ্যেও যেমন বলতেছিলাম, গতকালও বলতেছিলাম যে বিএসসি কে অবজারভেশন এর মধ্যে রাখেন। সো এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। লেটস সি। বেক্স ফার্মার কথাও বলতে চাই। এই যে এটাও কিন্তু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে ছোট পরিসরে। নিচে উইক এসছে, বাউন্স ব্যাক টাইপ হতে পারে। এট লিস্ট অনেকগুলো লালের পরে। আপনার কনভেনশনাল সাপোর্ট কিন্তু খুব কাছাকাছি আছে। খুব একটা যে নিচে এরকম কিন্তু না। লেটস সি যে আপকামিং ডেজ কেমন পারফর্ম করে। কপারটে ক্যান্ডেল ওয়াইজ তো খুব একটা খারাপ না। কিন্তু খুব একটা সুন্দর বাউন্স ব্যাক এরকমও না। কারণ উপরে নিচে উইক আছে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন পারফর্ম করে। ডাউন ট্রেন্ড এর মধ্যে এখনো আছে। সিবিওপিআরএল লো পেইড এর মধ্যে কিন্তু লুকস ভেরি গুড টুডে। দেখেন এই যে প্রপার একটা আপসুইং হয়েছে, কয়েকটা ফেজ হয়েছে। ১ টা ২ টা ৩ টা ফেজ এই আপসুইংটা হয়েছে। আমি সবসময় বলি যে একটা আপসুইং এ ২ টা ৩ টা ৪ টার বেশি ফেজ হয় না। তারপরে কিন্তু প্রপার কারেকশন হয়েছে। কারেকশন হওয়ার পরে কিন্তু আজকে সুন্দর একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে। এবং বাউন্স ব্যাকটা এই মুভিং এভারেজ থেকেই পাওয়া গেছে। ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে। মোস্ট এক্সপেক্টেড সিনারিও তো এখান থেকে একটা আপসুইং। দেখা যাক যে আগামী দিন বাজার কেমন রেসপন্স করে। তো সবকিছু মিলিয়ে লুকস ভেরি গুড। ডিএসএসএল এর কথাও বলতে চাই যে এই যে এই টাইপের ক্যান্ডেল থেকে কিন্তু অনেক সময় বাউন্স ব্যাক হয়। কিন্তু এটা যদি একটু নিচে হতো, এই লেভেলটা থেকে হতো, তাহলে একটু কনফার্ম হওয়া যেত। কারণ আমরা মুভিং এভারেজের কাছাকাছি এই টাইপের ক্যান্ডেল থেকে কিন্তু বাউন্স ব্যাক হতে দেখি নাই। এই টাইপের ক্যান্ডেল থেকে আরো নিচে চলে আসছে। মুভিং এভারেজ আরো নিচ থেকে যখন এই টাইপের ক্যান্ডেল পেয়েছি, সো তারপরে কিন্তু ছোট হলেও আমরা একটা আপসুইং দেখেছি। সো লেটস সি। ইস্টল্যান্ড ইন্সুরেন্স এর কথাও বলতে চাই। এটাও কিন্তু একটা রিটেস্ট টাইপ সিনারিও হতে পারে এই ৩ দিনের ক্যান্ডেল মিলে। যে এই যে একটা পজিটিভ ক্যান্ডেল, তারপরে দিন খারাপ ক্যান্ডেল, আর একটা রিটেস্ট সিনারিও। লেটস সি যে এখান থেকে একটা পজিটিভ ছোট হলেও আপসুইং করতে পারে কিনা। ইএইচএল এর কথাও বলতে চাই। ক্যান্ডেল ওয়াইজ খুব একটা যে খারাপ এসছে এরকম না। সো সবার আগে ডাউন ট্রেন্ডে আপনার মাইন্ড সেট করতে হবে। যে ডাউন ট্রেন্ডে যে আপনি হিউজ প্রফিট পাবেন, এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে। ডাউন ট্রেন্ডে আপনি খুবই অল্প প্রফিটের জন্য থাকবেন। এইরকম মাইন্ডসেট করে ডাউন ট্রেন্ডে ট্রেড করতে আসা উচিত। কিংবা কিছু আপনার ট্রেড কেনা দামের আশেপাশেও এক্সিট নিতে হতে পারে, কিংবা ১-২% লসও অ্যাকসেপ্ট করতে হতে পারে। সো এই সব চিন্তা ভাবনা মাথায় রেখে ডাউন ট্রেন্ডে ট্রেড করা উচিত। ফারকেমের কথাও বলতে চাই। কিছুদিন আগে তো সুন্দর একটা আপসুইং হয়েছে। আবার নিচে এসে একটা ডাবল টপ টাইপের সিনারিও হয়েছে। এখন কিন্তু প্রপার কারেকশন হচ্ছে। সো কারেকশন এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ভলিউমের অ্যাক্টিভিটি। সো ভলিউম কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে। সো এটা একটা পজিটিভ সাইন। সো এরকম একটু, একটু করে ভলিউম বৃদ্ধি পেতে থাকলে কিন্তু আরেকটা হয়তো আমরা আপসুইং
দেখতে পারি। লাইফ ইন্সুরেন্স সেক্টরের মধ্যেও টুকটাক অ্যাক্টিভিটি দেখা গেছে। তার রিফ্লেকশন কিন্তু ফার ইস্ট লাইফের মধ্যেও আছে। ক্যান্ডেল ওয়াইজ খুব একটা খারাপ না। ফুয়াংকের কথাও বলতে চাই। ও কিন্তু একটা কনভেনশনাল সাপোর্ট এর দিকেই যাচ্ছে। কারণ এইসব জায়গা থেকে এর আগেও আমরা বাউন্স করতে দেখেছি। এখানেও দেখেছি, এখানেও দেখেছি। সো এইখানেও দেখেছি। সো ও কিন্তু এই কনভেনশনাল সাপোর্ট এর কাছেই যাচ্ছে। সো এখানে আসলেও কিন্তু ছোট একটা আপসুইং এক্সপেরিয়েন্স মার্কেট করলেও করতে পারে। সো এই জায়গাগুলোকে অবজারভেশন এর ভেতরে রাখেন। জেনেক্সিল এর কথাও বলতে চাই যে এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু ছোট একটা আপসুইং হয়েছিল। সো এখানেও কিন্তু সেইম ওই টাইপেরই ক্যান্ডেল পাওয়া গেছে। লেটস সি এখান থেকে একটা আপসুইং হয় কিনা। গোল্ডেন জুবিলি ভলিউমের অ্যাক্টিভিটিতে খুবই সুন্দর। ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং আসতেছে এরকম না। সো আমার কাছে একটু রিস্কি মনে হচ্ছে জায়গাগুলোকে। যেহেতু প্রপার একটা সুইং হয়েছে, তবে সুইং হওয়ারও কিন্তু শেষ নাই। এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। জিপিএস ইস্পাতের কথাও বলতে চাই যে ভলিউমটা গেইন করেছে। যদিও ক্যান্ডেল ওয়াইজ সিনারি ওয়াইজ খুব একটা ভালো না। যেহেতু ও মুভিং এভারেজ ২০ দিন এবং ৫০ দিনেরটা ক্রস করে যেতে পেরেছে, একটা ট্রেন্ডি সিনারিওর মধ্যে কিন্তু শুরু হতে পারে। প্রপার একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু জিপিএস ইস্পাতও খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। লো পেইড এর মধ্যে জিকিউ বল পেনের মধ্যেও তো একটা ক্যান্ডেল পাওয়া গেছে। যদিও মুভিং এভারেজ থেকে দূরে, আমি খুব একটা ইন্টারেস্টেড না। লেটস সি। আইটিসির কথা বলতে চাই, সিনারিও কিন্তু ভালো না। এইখানে যে একটা কনভেনশনাল সাপোর্টের জায়গা আছে, সেটা রেসপেক্ট করে কিনা দেখার বিষয়। প্রপার একটা কারেকশন হচ্ছে। সো কারেকশন গুলোকে অবজারভেশনের ভেতরে রাখেন। অ্যান্ড ওরা এখান থেকে আস্তে, আস্তে ভলিউমটা একটু গেইন করতে পারলে আমার কাছে মনে হয় একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে আরেকটা আপসুইং হলেও হতে পারে। খান ব্রাদার্স তো গতকাল ভালোই বলেছিলাম। ওর সামনে চ্যালেঞ্জে যে জায়গাটা বলেছিলাম যে ওর ভলিউমটা গেইন করতে হবে, ও কিন্তু ভলিউমটা গেইন করতে পারে নাই। সো আমি কিন্তু এখন ইন্টারেস্টেড না। সো গতকালও যদি কেউ বাই ট্রাই করেন, সেই ক্ষেত্রেও কিন্তু তার ১-২% এর প্রফিটের কিন্তু জায়গা ঠিকই আছে যদি আপনি ম্যাচিউরড ডেতে এক্সিটটা প্ল্যান করতে চান। সো খারাপ মার্কেটেও কিন্তু আপনি এইভাবে ট্রেড প্ল্যান করতে পারেন। আর যারা আগে বাই ট্রাই করেছেন তাদের কথা তো ডিফারেন্ট। তারা ভালোই প্রফিটে আছেন। কোহিনূরকে আমি আসলে এই ৪ দিনের সিনারিওটাকে একটা রিটেস্ট টাইপ সিনারিও বলতে চাই। যেহেতু ভলিউমের অ্যাক্টিভিটি সুন্দর আছে। ইন্ডিভিজুয়াল বললে তো এই ক্যান্ডেলটা খুবই সুন্দর বাউন্স ব্যাক ক্যান্ডেল। কিন্তু ওর একটাই নেগেটিভিটি আছে, সেটা হচ্ছে যে মুভিং এভারেজ থেকে দূরে। সো মুভিং এভারেজ থেকে দূরে তো কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। মানে মুভিং এভারেজ 20 থেকে দূরে। সকল স্টক যে সবসময় মুভিং এভারেজ 20 এর কাছে আসে এরকমও না। আমরা যদি একটু কম দিনের মুভিং এভারেজের ভ্যালু নেই, ফর এক্সাম্পল ৯ দিনেরটা নেই। দেখেন ৯ দিনেরটাকে কিন্তু ঠিকই রেসপেক্ট করেছে এবং এইটাকে রেসপেক্ট করেই কিন্তু প্রপার বাউন্স ব্যাক পাওয়া গেছে। আর এই যে এই ৪ দিনের সিনারিও, এই ৪ দিনের সিনারিওটাকে আমি একটা রিটেস্ট টাইপ সিনারিও বলতে চাচ্ছি। যে প্রপার একটা বাউন্স ব্যাক এখান থেকে যদি প্রিভিয়াস টপের জায়গাও আছে, প্রিভিয়াস টপ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। ছোট্ট একটু কারেকশন হয়েছে। কারেকশন কিন্তু আরো বড় হয়ে এই নিচে চলে আসার ইনটেনশন ছিল। কিন্তু সেটা না হয়ে ও কিন্তু আবার একটা বাউন্স ব্যাক জেনারেট করেছে। সো এটাকে আমি একটা রিটেস্ট সিনারিও বলতে চাচ্ছি। সো নরমালি এই ধরনের সিনারিও হলে কিন্তু আরেকটা আপসুইং এক্সপেক্টেড। লেটস সি যে এখান থেকে প্রপার একটা আপসুইং হয় কিনা। কোহিনূরের সাথে একসাথে অরার ইনফিউশনটাকেও বলতে চাচ্ছি। এই ২ টার সিনারিও আমার কাছে একই মনে হচ্ছে। রিসেন্ট টাইমস একই ফ্লোতেই চলতেছে। এই কোহিনূরও কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে। অরা ইনফ্লেশন এর মধ্যেও কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে। ২ জায়গায় একই আনইউজুয়াল সিনারিও হয়েছে। একটু খেয়াল করলেই বুঝবেন। এখানেও সেল সিনারিও, এখানেও সেল সিনারিও, এখানেও সেল সিনারিও, এখানেও সেল সিনারিও। সো এইভাবেই কিন্তু মোটামুটি ফলো করেই যাচ্ছে। সো আজকেও কিন্তু এখানে মানে অরা ইনফ্লেশন এর মধ্যে খুব যে স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসছে এরকম কিন্তু না। কিন্তু ওর ফ্লোটা কিন্তু এট লিস্ট বন্ধ হয়েছে। কোহিনূরের মধ্যে একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে। সো অরা ইনফ্লেশন এর মধ্যে একটা পজিটিভিটি পাওয়া গেছে। ভলিউমটা কিন্তু এই ২টা স্টকের ক্ষেত্রে ভলিউম খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। সো কোহিনূরের চ্যালেঞ্জের জায়গাটা ওর প্রিভিয়াস এই জায়গাটা ব্রেক করে যেতে হবে। তাহলে কিন্তু আরেকটা হয়তো আপসুইং আমরা এক্সপেরিয়েন্স করব। অরিয়েন্টেশন এর ক্ষেত্রে ওর প্রিভিয়াস টপটা যদিও অনেক দূরে, এখানে যদি একটা সুইংও হয় এট লিস্ট এই পর্যন্ত তো এক্সপেরিয়েন্স করা যেতেই পারে যদি মার্কেট সাপোর্ট দেয়। সো লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে এই ২ টা স্টক। লেগাসি ফুড আমার কাছে তো প্রপার সেল সিনারি মনে হচ্ছে। ভলিউমও ডিক্লাইনিং। প্রিভিয়াস রেজিস্ট্যান্স এর কাছাকাছি দিক থেকেই কিন্তু রেজিস্ট্যান্সটা পেয়েছে। শুরুতেই বলছিলাম যে লো পেইড আপ ক্যাপিটাল কিছু স্টকের মধ্যে টুকটাক অ্যাক্টিভিটি দেখা গেছে। সো একটা প্রপার কারেকশন এর পরে লিব্রা ইনফিউশন এর মধ্যেও কিন্তু আমরা একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পেয়েছি। প্রপার একটা কারেকশন হয়েছে। কনভেনশনাল সাপোর্ট এর খুব কাছাকাছি আছে। বাস এইখান থেকে কিন্তু এই টাইপের একটা ক্যান্ডেল থেকে কিন্তু আমরা ছোট হলে একটা আপসুইং দেখেছি। সো কিন্তু এরকম একটা সিচুয়েশন এর সামনে দাঁড়িয়ে আছে। দেখা যাক আগামী দিন কেমন পারফর্ম করে। তো এখন এইখান থেকে যদি চিন্তা করেন যে এটা প্রপার অনেক বড় একটা আপসুইং হবে, এই চিন্তা করার চেয়ে যদি আপসুইংটা হয়ও, ছোট একটা আপসুইং হবে, সেটার জন্য প্রিপারেশন রাখাটা মোর ওয়াইজ। কারণ এর আগেও আপসুইং ছোট হয়েছে, এইখানেও একটা ছোট আপসুইং যদি হয় এক্সপেরিয়েন্স আমরা করলেও করতে পারি। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। লাইফ ইন্সুরেন্স সেক্টরের সেক্টরাল গ্রাফ দেখেও তো বোঝা যাচ্ছে যে একটা বাউন্স ব্যাক কিন্তু হয়েছে মুভিং এভারেজ থেকে। ট্রেন্ডি একটা সিনারিওর মধ্যে কিন্তু আছে। এই যে আপসুইং,
দেন ডাউন সুইং, আবার আপ সুইং, আবার কারেকশন, আবার বাউন্স ব্যাক। সেখান থেকে ছোট আমরা একটা আপসুইং তো এক্সপেরিয়েন্স করলেও করতে পারি। মালিকের কথাও বলতে চাই, সিনারিও তো আমার কাছে মোটেও ভালো লাগতেছে না। এই মুভিং এভারেজ 50 কে ক্রস করে চলে আসছে। এখানেও কিন্তু ক্রস করে চলে আসছিল কিন্তু পরে কিন্তু ঠিকই বাউন্স করে ফেলেছে। আর একটা ভালো আপসুইং হয়েছে। সো আগামীতে যদি এখান থেকে বাউন্স না করে তবে সিনারিও কিন্তু ভালো না। প্রপার আসলে কারেকশনটাই হচ্ছে। এখানে আরেকটা বিষয় একটু মনে করিয়ে দিতে চাই যে, যেকোনো স্টকে কিন্তু যেকোনো সময় বাউন্স ব্যাক টাইপ সিনারিও চলে আসতে পারে। ফর এক্সাম্পল মালিকের মধ্যে প্রপার কারেকশন হচ্ছে। আগামীকাল যদি ইন্ডেক্স বাউন্স করে, মালিকের মধ্যেও যদি বাউন্স ব্যাক পাওয়া যায়, এটাই কিন্তু আরেকটা আপসুইং এর জন্য রেডি হবে। তো ডাউন ট্রেন্ড এ আসাই কিন্তু আপ ট্রেন্ড এ যাওয়ার জন্য কিংবা আপসুইং হয়ও আরেকটা ডাউন সুইং আসার জন্য। সো এইভাবে মাইন্ডটা সেট করতে হবে। মেঘনা লাইফ এর মধ্যেও কিন্তু লাইফ ইন্সুরেন্স সেক্টরের রিফ্লেকশনটা খুবই সুন্দর আছে। প্রপার একটা বাউন্স ব্যাক সিনারিও বলব। এই যে আপসুইং, দেন কারেকশন, আবার আপসুইং, দেন কারেকশন, আবার বাউন্স ব্যাক। সো মোস্ট এক্সপেক্টেড সিনারিও তো এখান থেকে একটা আপসুইং, লেটস সি। মেট্রো কিন্তু প্রপার কারেকশন হচ্ছে। এই যে এই কনভেনশনাল সাপোর্টের যে জায়গাটা আছে আমরা এর আগেও দেখেছি। সো এখান থেকে বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা এটা দেখার বিষয়। মিডল্যান্ড ব্যাংক ট্রেন্ড কিন্তু এখনো উপরের দিকে। ট্রেন্ড যে ফুরিয়ে গেছে এরকম না। মুভিং এভারেজ 20 কে যদি ক্রস করে নিচে চলে আসে সেই ক্ষেত্রে একটা চিন্তার বিষয় হবে। আদারওয়াইজ এখনো কিন্তু ট্রেন্ড উপরের দিকে। সো এখানে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে কিন্তু এটা একটা ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। লেটস সি। মিরাকল এর কথাও বলতে চাই। প্রপার কিন্তু এই যে কারেকশন হচ্ছে, সো কারেকশন গুলোকে অবজারভেশন এর মধ্যে রাখেন। এই যে এখানে ডাবল বটম সিনারিও হওয়ার একটা স্কোপ আছে। এখান থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে কিন্তু ভালো হতে পারে। অন্য সিরামিক তো আজকে ভালো করেছে। সো এই ভালোটাকে খুব একটা ভালো মনে হচ্ছে না। আনইউজুয়াল ভলিউম আছে। উপরে উইক এসছে। সো দেখা যাক যে আপকামিং ডেজ কেমন পারফর্ম করে। নাভানা ফার্মাও তো আজকে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে। লেটস সি যে প্রপার আপসুইং তো হচ্ছেই, আপসুইং এ আরো ফেজ হয় নাকি সামনে। এনআরবি ব্যাংক এবং এনআরবিসি ব্যাংক সিনারিও আমার কাছে খুবই ভালো লেগেছে আজকে ব্যাংক সেক্টরের মধ্যে। কিছুদিন ধরেই তো বলতেছিলাম যে এই কারেকশন গুলোকে অবজারভেশনের মধ্যে রাখেন। প্রপার একটা আপসুইং হয়েছে, প্রপার একটা কারেকশন হয়েছে। একদম ছবির মতো হয়েছে ইনফ্যাক্ট। প্রপার একটা বাউন্স ব্যাকও জেনারেট করতে পেরেছে। ভলিউমটাও পেয়েছে। মানে যত দিক থেকে পজিটিভিটি আসা উচিত সেই রকমেরই পজিটিভিটি আছে। খালি একটাই নেগেটিভিটি আছে যে ইন্ডেক্সটা প্লে করতে পারতেছে না। ভলিউমও গেইন করেছে। আরএসআইটাও কিন্তু সুন্দর করে আবার উপরের দিকে যাওয়ার ইনটেনশন। ক্যান্ডেলটাও সুন্দর এসছে। যেহেতু এর আগে একটা আপসুইং হয়েছে এবং প্রপার কারেকশন এর পরে বাউন্স ব্যাক পাওয়া গেছে। বাউন্স ব্যাকটা মুভিং এভারেজ থেকেই পাওয়া গেছে। সো মোস্ট এক্সপেক্টেড তো একটা আপসুইং। লেটস সি যে আপকামিং ডেইজ এনআরবিসি ব্যাংক কেমন পারফর্ম করে। মানে ভলিউমের কন্টিনিউশনটা লাগবে। আর ইন্ডেক্স পজিটিভ হলে তো সোনায় সোহাগা। লেটস সি। লোপেড এর মধ্যে ফার্মাইট ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড। এটাও কিন্তু একটা প্রপার বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। এট লিস্ট ওরও কিন্তু সুন্দর একটা কারেকশন হয়েছে। ভলিউমটা যদিও কমে গেছে, আপসুইংটা যদি হয় ভলিউম একাই চলে আসবে। ভলিউম নিয়ে টেনশন করার কিছু নাই। মোস্ট এক্সপেক্টেড সিনারিও তো আপসুইং। দেখা যাক এখান থেকে আপসুইং জেনারেট করতে পারে কিনা। এখন এই যে একটা বাউন্স ব্যাক সিনারিওর কথা বলতেছি, ডাউন ট্রেন্ড এর বাউন্স ব্যাক মানে ইন্ডেক্সের ডাউন ট্রেন্ড এর বাউন্স ব্যাক। সো এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে কি না হবে এটা কিন্তু আগামীকালই ক্যান্ডেলের প্যাটার্ন দেখে অনেকাংশেই বোঝা যাবে। এখন আগামীকাল যদি খারাপ ক্যান্ডেল চলে আসে, তারপরেও যদি আপনি স্টক নিয়ে বসে থাকেন, ম্যাচিউর ডেতে এক্সিট না নেন, মার্কেটকে ব্লেম করতে থাকেন, এটা প্রপার ট্রেডিং না ইনফ্যাক্ট আমার মতে। পাইওনিয়ার ইন্স্যুরেন্স এর কথাও বলতে চাই, যেহেতু মুভিং এভারেজ এর উপরে উঠে গেছে। সো এটা একটা রিটেস্ট টাইপ সিনারিও হতে পারে। গ্রিন ক্যান্ডেল, পরের দিনে রেড ক্যান্ডেল, তারপর একটা রিটেস্ট সিনারিও। ভলিউমের অ্যাক্টিভিটি একটু ভালো হলে ভালো হতো। লেটস সি যে এখান থেকে ছোট হলে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। অ্যাজ এ হোল যে খুব একটা যে উল্লেখযোগ্য কোনো কিছু আছে এরকম না। এর চেয়েও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা তো মার্কেটে এভেইলেবল আছে আমার কাছে মনে হচ্ছে। পপুলার লাইফ এর কথাও বলতে চাই যে ভলিউমের ডেভেলপমেন্ট কিন্তু সুন্দর। তার মধ্যে লাইফ ইন্সুরেন্স সেক্টরের মধ্যে আজকে একটু অ্যাক্টিভিটি দেখা গেছে। ক্যান্ডেলটাও সুন্দর এসছে। লেটস সি। পাওয়ার গ্রিড লুকস ভেরি গুড টুডে। মানে ও যে একটা সাইড প্যাটার্ন এর মধ্যে চলতেছিল, এটা কিন্তু সুন্দর করে ব্রেক করতে পেরেছে। এটা খুবই পজিটিভ সাইন। ওর এই দীর্ঘ জার্নিতে কিন্তু পারে নাই। মুভিং এভারেজ 20 কে ক্রস করেছে। এই সেল সিগন্যাল হওয়ার পরেও কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশন। সো সবকিছু মিলিয়ে লুকস ভেরি গুড টুডে। ভলিউমের কন্টিনিউশনটা আপকামিং ডেজ পাওয়ার গ্রিডের জন্য খুবই ভাইটাল হবে। প্রগতি লাইফ তো উপরের দিকে যাচ্ছেই। সো এটাই বলতে চাই যে আপসুইংটা কোথায় শেষ হয়। ভলিউমের অ্যাক্টিভিটি আছে। তো সবসময় যেটা বলি যে মোস্ট ট্রেন্ডি যে স্টকগুলো আছে সেগুলো সবসময় পোর্টফোলিওতে ১০০ কোয়ান্টিটি হলেও রাখা উচিত। মানে এই ট্রেন্ড এক্সপেরিয়েন্স করার জন্য। পিটিএল ক্যান্ডেল ওয়াইজ তো এটাও প্রপার একটা বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। এইখানে আমরা এই ধরনের ক্যান্ডেল থেকে বাউন্স ব্যাক হতে দেখেছি ছোট হলেও এইখানেও দেখেছি। সো এইখানেও দেখেছি। সো লেটস সি এই ক্যান্ডেলটা প্রপার রিফ্লেকশন দেখাতে পারে কিনা। ট্রেন্ডের কথা বললে ট্রেন্ড কিন্তু স্টিল অন মানে উপরের দিকেই আছে। এই মুভিং এভারেজ 20 কে কিন্তু ক্রস করে কখনো নিচে চলে আসে নাই। পূরবী জেনারেল ইন্স্যুরেন্স
এইটাকেও আমি একটা রিটেস্ট টাইপ সিনারিও বলতেছি। উইথ স্ট্রং যে এরকম কিছু না। এটলিস্ট পড়ে যাওয়ার ফ্লোটা কিন্তু একটু হলেও ম্যাগনিচিউডটা কমেছে ইনফ্যাক্ট। লেটস সি। গতকাল তো রিলায়েন্স ওয়ান নিয়ে বলতেছিলাম যে এই সাইড প্লেটা কিন্তু ব্রেকআউট দিয়েছে। প্রিভিয়াস রেজিস্ট্যান্স এর জায়গাও আছে। সো ভলিউম গেইন করতে পারে কিনা এটা ওর সামনে মেইন চ্যালেঞ্জ হবে। সো ভলিউমটা কিন্তু গেইন করতে পেরেছে। যেটা কিন্তু খান ব্রাদার্স পারে নাই। গতকাল কিন্তু এই পার্টিকুলারলি এই ২ টা স্টক নিয়ে বলতেছিলাম। রিলায়েন্স ওয়ান আর খান ব্রাদার্স। এই ২ টা স্টককে যদি একটু একসাথে দেখার চেষ্টা করি, ২ টাই কিন্তু সেম সিনারিও ছিল, সেম টাইপের ক্যান্ডেল ছিল। এটা ট্রায়াঙ্গল ব্রেক ছিল, এটা রেক্টেঙ্গল সাইড প্লে ব্রেকআউট ছিল। সো ২ টার সামনে একই কথাই বলেছিলাম যে ভলিউমের ডেভেলপমেন্টটা দরকার। সো খান ব্রাদার্স কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। সো ক্যান্ডেলটা কিন্তু খুব একটা ভালো আসে নাই। সো ওর ক্যান্ডেলটা ভালো না আসলে ওর এক্সিটটা কিন্তু সুন্দর আছে। ১-২% এর প্রফিটেই কিন্তু এক্সিট নেওয়ার স্কোপ আছে এখানে। সো রিলায়েন্স ওয়ান তো ভলিউম ডেভেলপ করেছে, উপরের দিকে যাচ্ছে। সো এইটাই বলতে চাই রিলায়েন্স ওয়ানের আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। সো খারাপ মার্কেটেও আপনি ট্রেড প্ল্যান করার স্কোপ পাবেন। তো এই স্কোপগুলাকে আপনাকে ইউটিলাইজ করতে হবে। আপনি যদি নিজে কনফিডেন্ট হন দেন আপনি এগুলো ইউটিলাইজ করতে পারবেন। আদারওয়াইজ জাস্ট এভয়েড। সমরিতার কথা বলতে চাই। আসলে খুবই সুন্দর লাগতেছে আজকের ক্যান্ডেল প্লাস ভলিউমের রিসেন্ট টাইম যে ডেভেলপমেন্ট ওর ফ্লো কিন্তু নিচে একটা ট্রেন্ড লাইন ড্র করলে ফ্লোটা কিন্তু উপরের দিকে দেখা যাক। তো এই ৩ দিনের সিনারিওকে একটা রিটেস্ট বলতে চাই। একটা গ্রিন ক্যান্ডেল, তারপর দিন খারাপ ক্যান্ডেল, আবার একটা বাউন্স ব্যাক। এক্সপেক্টেড ছিল তো কারেকশন হয়ে আসবে কিন্তু এটার অপোজিট গিয়ে কিন্তু বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। সো উপরের দিকে যাওয়ার ইনটেনশন। সো এখন ভালো হলেও কিন্তু খুব একটা ভালো হবে এই চিন্তা করাটা আসলে বোকামি আমার কাছে মনে হয়। যেহেতু ডাউন ট্রেন্ড ইনডেক্স, সো আপসুইং হলেও ছোট আপসুইং এর জন্য দেখতে হবে, চিন্তা করতে হবে। লেটস সি যে আপনার মডিস কেমন করে। সিপার্ল এর কথাও মেনশন করতে চাই। ক্যান্ডেল ওয়াইজ খুব একটা খারাপ আসে নাই। এটলিস্ট এই যে ডাউন সুইং এর ফ্লো, এই ফ্লোটা একটু হলেও বন্ধ হয়েছে। ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে। এই ক্যান্ডেলটা একটা সময় আরো ভালো ছিল। লেটস সি যে আপকামিং ডেইজ কেমন পারফর্ম করে। শেফার্ডের কথাও বলতে চাই। ১ম কথা চার্টে সবুজ আসতেছে। সবুজ আসা মানেই তো ভালো। আর জায়গাটাও সুন্দর। মুভিং এভারেজ 20 এর কাছেই কিন্তু। যে প্রপার এই ডাউন ট্রেন্ড এর খোলস থেকে বের হতে পেরেছে। তো গত ২ দিনের ক্যান্ডেল কিন্তু ভালো আসতেছিল না, পুরো উইক আসতেছিল। আজকে কিন্তু জাস্ট তার অপোজিট টাইপের একটা ক্যান্ডেল এসছে। এটাও সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে। তো লেটস সি যে এখান থেকে প্রপার একটা আপসুইং হয় কিনা। শ্যামপুরের কথাও বলতে চাই। আপনি তো প্রপার একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে। সো এই টাইপের ক্যান্ডেল থেকেও কিন্তু বাউন্স ব্যাক অনেক সময় জেনারেট হয়। লেটস সি। সিল্কো ফার্মা, সিলভা ফার্মা প্রপার কিন্তু কারেকশন হচ্ছে। সো কারেকশন গুলাকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। এই মুভিং এভারেজ থেকে প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করলে এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। সোনালী লাইফ তো খুবই ভালো করতেছে। আজকেও ভালো ক্যান্ডেল। ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর। মানে ও যে এই দীর্ঘমেয়াদে যে ওর এই ট্রায়াঙ্গেল এর খোলস থেকে বের হয়েই কিন্তু একটা পজিটিভ ইনটেনশন এর মধ্যে আছে। সো ট্রায়াঙ্গেল ব্রেকআউট সবসময়ই উল্লেখযোগ্য বিষয়। এটাকে অবজারভেশন এর মধ্যে রাখতে হয়। মানে ট্রায়াঙ্গেল ব্রেকআউট করলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রফিটের জায়গা হয়। এখানেও তার ব্যতিক্রম হয় নাই। খুবই সুন্দর সিনারিও। লেটস সি যে এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। এসপি সিরামিক সিনারিও কিন্তু ভালো না। কিন্তু এই সিনারিওটা কিন্তু আবার ভালো হয়ে যেতে পারে যদি প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে। এবং সাথে ইন্ডেক্সের রিফ্লেকশন থাকে। কনভেনশনাল সাপোর্টের একটা জায়গায় আছে। আমি এইখানে এক্সপেক্ট করতেছিলাম যে কারেকশনটা হয়তো এই পর্যন্ত আসবে। কিন্তু এই আরেকটা ছোট আপসুইং হয়ে কিন্তু আবার নিচে আসছে। লেটস সি। লাইফ ইন্সুরেন্স সেক্টরের মধ্যে টিআইএলআইএল এর মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। লেটস সি। তশরিফা ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড। আমি সবসময় যেটা বলি যে ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স জায়গাটাই কিন্তু যখন ট্রেন্ড লাইনটা ব্রেক করে যায় এটা কিন্তু একটা সাপোর্টের জায়গা ক্রিয়েট হয়। আজকে একটা ভালো ক্যান্ডেল পাওয়া গেছে। ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সো ভলিউমের কন্টিনিউশনটা লাগবে। সো লুকস ভেরি গুড। ইউনিলিভার তো গতকালও ভালো করেছে, আজকেও ভালো করেছে। সো এই টাইপের আনপ্রেডিক্টেবল আপসুইং খুবই ডিফিকাল্ট। প্রপার একটা ডাউন সুইং হচ্ছিল। সো এইটাই বলতে চাই যে এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। ভলিউমের অ্যাক্টিভিটি সুন্দর আছে। ইরিন হোটেলের কথাও বলতে চাই। ও কিন্তু ওই কনভেনশনাল যে ওর একটা সাপোর্টের জায়গা সেই দিকেই কিন্তু যাচ্ছে। এইসব জায়গা থেকে আমরা ছোট হলেও আপসুইং দেখেছি, এখানেও দেখেছি, এখানেও দেখেছি। যেটা কাছাকাছি যাচ্ছে। লেটস সি যে এখান থেকে একটা প্রপার আপসুইং হয় কিনা। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কথা যদি বলি, ও কিন্তু একটা কনভেনশনাল সাপোর্টের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। আজকে আবার নিচে উইক এসছে। উইক আসা তো আসলে ছোট হলেও কিন্তু বায়াররা অ্যাক্টিভ। সো এখানে একটা রিটেস্ট সিনারিও হয় কিনা এটি দেখার বিষয়। এটা যদি সামহাউ ব্রেক করে যায় আরো কিন্তু নিচে চলে আসবে। তখন এই ট্রেন্ড লাইনটা রেসপেক্ট করে কিনা এটাই দেখার বিষয়। জায়ান্ট স্পিনিং এই টাইপের ক্যান্ডেল থেকে তো বাউন্স ব্যাক হয় অনেক সময়। তো ডাউন ট্রেন্ডে চলতেছে। খুব একটা ইন্টারেস্টেড না। পরিশেষে আজকের দিনের আমার কাছে ভালো লেগেছে। এরকম কিছু স্টক নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এখানে যে ৪ টা স্টক রেফারেন্স হিসেবে নিয়েছি সিভিওপিএল, এনআরবিসি ব্যাংক, লিব্রা ইনফ্লেশন, এএল এর বাইরেও কিছু স্টক আছে। তো সবগুলো আসলে বলতে চাচ্ছি না। সেগুলো আমি অলরেডি ডিটেইল ভেতরে আলোচনা করে ফেলেছি।
অ্যাজ এ রেফারেন্স এই ৪ টা স্টক নিয়েছি সিনারিও বোঝানোর জন্য যে ডাউন ট্রেন্ডি মার্কেটেও কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা থাকে। যেহেতু এখন মার্কেটে ফ্লোর দেয়া নাই। এটা ওপেন মার্কেট। তো সবগুলার ক্ষেত্রেই কিন্তু সিনারিও আসলে সেইম। কি সিনারিও? যে স্টক প্রাইস যে সুইং করে চলে এটা কিন্তু আমরা অলরেডি জানি। এটা স্টক প্রাইসের একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স। এই সবগুলার মধ্যেও কিন্তু এই রিফ্লেকশনটা আছে। এখন এই স্টকগুলা যে আগামী দিন ভালো করবে নট নেসেসারিলি। কিন্তু স্টক প্রাইস ভালো করতে চাইলে এইভাবেই ভালো করে। আর আগামী দিন যদি ভালো না করে সেই ক্ষেত্রে আপনার প্ল্যানিংটা সাজিয়ে রাখতে হবে। ভালো করলে কি প্ল্যানিং সেটা সাজিয়ে রাখতে হবে। সো এই সিস্টেমেটিক ওয়েতে প্ল্যানগুলো সাজানোকেই আমরা ট্রেডিং বলি। ফর এক্সাম্পল সিভিওপিআরএল এর মধ্যে দেখেন এই যে প্রপার একটা আপসুইং হয়েছে, কয়েকটা ফেজ নিয়ে আপসুইং হয়েছে। প্রপার কারেকশন এ এসেছে। সো এই কারেকশন গুলাকে আমি অবজারভেশন এর মধ্যে সবসময় রাখতে বলি। এই মুভিং এভারেজ থেকে প্রপার বাউন্স ব্যাক পাওয়া গেছে। সো এটাও কিন্তু একটা সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা। এনআরবিসি ব্যাংকের কথাও বলতেছিলাম যে কারেকশন গুলোকে অবজারভেশন এর মধ্যে রাখেন। সুন্দর কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। লিব্রা ইনফিউশন এর মধ্যে কি হয়েছে? লিব্রা ইনফিউশন এর মধ্যে কিন্তু একটা কনভেনশনাল সাপোর্ট এর যে জায়গাটা সেখান থেকে একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে। এইটাও কিন্তু একটা ডাউন সুইং এর পরেই পাওয়া গেছে। সো স্টক প্রাইস সুইং করে চলে। ডাউন সুইং এর পর একটা বাউন্স ব্যাক। সো ইনটেনশন একটা উপরের দিকে আপসুইং হতে পারে। এএল এর মধ্যেও কিন্তু প্রপার সেই রিফ্লেকশন। এএল কিন্তু অনেক দিন ধরে ট্রেন্ডি আছে। তো ট্রেন্ডি হওয়ার মেইন ক্যারেক্টারিস্টিক সুইং করে যেতে হবে। এই যে আপসুইং হয়েছে, ডাউন সুইং হয়েছে, আপসুইং হয়েছে, ডাউন সুইং হয়েছে। প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে। আর সিভিওপিএল আর এনআরবিসি ব্যাংক এই বাউন্স ব্যাক ২ টা যদি ফ্রুটফুল হয় ও কিন্তু আবার ট্রেন্ডি সিনারির মধ্যে চলে যাবে। এই ৪ টা স্টকের বাইরেও বিএসসি, পাওয়ার গ্রিড, সামরিতা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, মেঘনা লাইফ ইন্সুরেন্স এই টাইপের কিছু স্টক আসলে বলার মতো ছিল। সো এই বাউন্স ব্যাক এর রিফ্লেকশন এ আপনি ট্রেড গুলো করতে পারলে এট লিস্ট আপনার খুব একটা ক্ষতি হবে না এইটুকু বলতে পারি। সো ইনডেক্স এবং এই পার্টিকুলার স্টক গুলো আপকামিং ডেজ ভালো করবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনাটা শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.